নমস্কার বন্ধুরা, মাইক্রোসফট অফিসের আন্ডারে ডিটিপির কাজ করার জন্য এমন একটি সফটওয়্যার সম্বন্ধে আজকে আপনাদের জানাবো, যেখানে কোরেল ড্র পেজ মেকারের কাজগুলো আমরা করে থাকি। সেই সমস্ত কাজগুলো আমরা মাইক্রোসফট অফিসের আন্ডারে এই সফটওয়্যারটিতেই করতে পারবো। এই সফটওয়্যারটির নাম হলো পাবলিশার। পাবলিশারে আমরা যে ডিটিপির কাজগুলো করি, সেই ডিটিপির কাজগুলো ডিটিপির কাজগুলো কোরেল ড্র বা পেজ মেকারের কাজগুলো এখানেই করতে পারবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আমাদের এই রকমই টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য। তো সর্বপ্রথমে আমরা মাইক্রোসফট যে পাবলিশার, সেই পাবলিশারের লুকটু দেখে নিই এবং এই পাবলিশারটাকে কীভাবে ওপেন করব। এটি দেখুন লুক। পাবলিশারটি খোলার পরে এরকম ইন্টারফেসটি ওপেন হবে। এখানে ব্ল্যাঙ্ক পেজ, ব্রোশিওর, বিজনেস কার্ড, ক্যালেন্ডার, ইমেল, এই সমস্ত টেমপ্লেটগুলো রয়েছে। এবার আমরা মাইক্রোসফট অফিসে সাধারণত দুটি সফটওয়্যারের সঙ্গেই পরিচিত, তিনটি, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট। এই তিনটি সফটওয়্যারের সাথেই আমরা পরিচিত রয়েছি। কিন্তু এই সফটওয়্যার ছাড়াও যে মাইক্রোসফট অফিসের আন্ডারে আরেকটি সফটওয়্যার রয়েছে পাবলিশার, সেটি কিন্তু আমরা খুব কমই ব্যবহার জানি। তো এই মাইক্রোসফট পাবলিশার আমরা কিভাবে ব্যবহার করব তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে প্রথম পার্টে আপনাদের জানাবো। ঠিক আছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো সর্বপ্রথমে আমরা দেখে নেব মাইক্রোসফট পাবলিশারটা আমরা ওপেন করব কী করে। যেমন করে আমরা মাইক্রোসফট অফিসটা ওপেন করি, সেম টু সেম স্টার্টে গিয়ে মাইক্রোসফট অফিস পাবলিশার লিখলেই আমাদের পাবলিশার 2007 এটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন আমাদের যেমন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের টেমপ্লেটগুলো ছিল, এখানেও সেম টেমপ্লেট আছে। সর্বপ্রথমে যে টেমপ্লেটটি শো করছে এগুলো ব্ল্যাঙ্ক পেজ। তারপরে দেখুন এখানে লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট। আমরা অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে পোস্টার, ব্রোশিওর, ব্যানার বানাই, তার এখানে দেখুন যে লিফলেট বা কিছু ডিজাইন এখানে দেওয়া আছে। তো টেমপ্লেট নিয়ে কীভাবে কাজ করতে হয় সেটি আপনাদের জানা আছে নিশ্চয়ই। টেমপ্লেটে একটি পারফর্মা তৈরি করা থাকে। এটি দেখুন অ্যাওয়ার্ডের জন্য অ্যাওয়ার্ড সার্টিফিকেট তৈরি করার জন্য টেমপ্লেট দেওয়া রয়েছে। এই টেমপ্লেটটিকে নিয়ে এটিকে এডিট করতে হবে। ডিটিপি কাজ করার জন্য সাধারণত যে সমস্ত টেমপ্লেটগুলোর দরকার, প্রায় সমস্ত টেমপ্লেটই আমাদের এই পাবলিশার সফটওয়্যারটি রয়েছে। দেখুন এখানে যে অ্যাওয়ারনেস সার্টিফিকেট অ্যাপ্লিকেশান, কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই সেটা নাম লিখতে হবে এবং নেম অফ রিসিপ্ট, যে পাচ্ছে তার নাম, তার সিগনেচার, কোন অফিসার দিচ্ছে তার সিগনেচার। আপনারা টেমপ্লেট যেমন করে হয় সেরকম টেমপ্লেট দেওয়া আছে, সেই টেমপ্লেটকে আমরা এডিট করে নিজের ইচ্ছা মতো বানিয়ে নিতে পারি। খুব সহজেই এই টেমপ্লেটগুলোকে এখানে এডিট করা যায়। সে ছবি হোক, লেখা হোক বা গ্রাফিক্সই হোক, যে কোনো কিছু হোক, এখানে খুব সহজে এডিট করা যায়। এছাড়া এখানে অফুরন্ত অনেক টেমপ্লেট রয়েছে, সেই টেমপ্লেটগুলোকে এখানে এডিট করে নেওয়া যায়। তো যেমন করে আমরা কোরেল ড্রতে কাজ করি, দেখুন এখানে স্টুডেন্ট অ্যাওয়ারনেসের একটি আলাদা সার্টিফিকেট দেখাচ্ছে। এটিকেও ডিজাইন করা যাবে, যেটি পছন্দ সেটিকে যেভাবে ইচ্ছা সেভাবে এখানে ডিজাইন করা যাবে। আমি নো করে দিচ্ছি, এটিকেও নো করছি। তো তারপরে আবার নতুন করে দেখুন খুলে নিচ্ছি। এখানে ব্ল্যাঙ্ক পেজ নিয়েও কাজ করা যায়, যে আমার ইচ্ছা মতো পেজটিকে ডিজাইন করব। তো আর কয়েকটি টেমপ্লেট আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন বিজনেস কার্ড যে বানাতে হয়, সেই বিজনেস কার্ডের ডিজাইনও এখানে দেওয়া আছে। তার থেকে সবচেয়ে এখানে যেটা পপুলার বা সবচেয়ে সুবিধামূলক কাজ করা যায়, এখানে হচ্ছে ব্যানার। আমাদের অনেক বড় সাইজের ব্যানার অনেক সময় বানাতে হয়। যে কোনো একটা ব্যানারের টেমপ্লেট নিয়ে নিলাম। এবার এই ম্যাক্সিমাম আমরা যদি পাওয়ার পয়েন্টে কাজ করি বা অন্য কোথাও কাজ করি, ওয়ার্ডে কাজ করি, সেখানে কিন্তু লাস্ট সাইজ আমরা A4ই প্রিন্ট করতে পারবো। A4-এর বেশি প্রিন্ট করা একটু অসুবিধা, কিন্তু আমরা খুব সহজেই এখানে একটা 5টা বা 7টা পেজ জোড়া দিলে যত বড় প্রিন্ট ম্যাটার বেরোবে, সেই সাইজেরও এখানে আমরা ম্যাটার প্রিন্ট করতে পারবো খুব সহজেই। এই যে একটি বড় ব্যানার দেখতে পাচ্ছেন, বিনাপানি একাডেমি লেখা রয়েছে, এটি কিন্তু একটা A4 পেজ না, এখানে একাধিক A4 পেজ রয়েছে, যেটি পাশাপাশি প্রিন্ট হবে। প্রিন্ট প্রিভিউতে যা দেখিয়ে দিচ্ছি আপনাদের কটা রয়েছে, এখানে দেখুন 1, 2, 3, 4, 5, 6টা কিন্তু এখানে A4 পেজ পাশাপাশি প্রিন্ট হবে। আমরা যখন প্রিন্ট অপশন দেব, ল্যান্ডস্কেপে 6টা পেজ একসঙ্গে প্রিন্ট হবে এবং প্রিন্ট করার পরে 6টা পেজকে পাশাপাশি কোনো বোর্ডের সঙ্গে সাটিয়ে দিলে একটি বড় ব্যানার তৈরি হয়ে যাবে। এই ফ্যাসিলিটিটা কিন্তু এখানে খুব সহজেই পাওয়া যায়, যে ফ্যাসিলিটিটা মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল বা অন্য কোনো সফটওয়্যারে এত ইজিলি নেই। আছে কোরেল ড্র
পেজ মেকার এখানে রয়েছে, কিন্তু মাইক্রোসফটের মধ্যে এই পাবলিশারের ডিটিপির মতো এত সহজে এখানে কাজ করা যায়। এটি একটি ভালো সুবিধা রয়েছে এই পাবলিশার সফটওয়্যারটির। এরপরে দেখুন, এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, লেখা রয়েছে, লেখা অবস্থায় যদি চেঞ্জ করতে চাই তাহলে এখানে ওকে করলে সেই লেখাটিই চলে আসবে, কিন্তু শুধু ব্যানারের ডিজাইনটি চেঞ্জ হয়ে যাবে। ভিতরের যে লেখাগুলি, টেক্সটগুলি, সেগুলো কিন্তু বারবার লিখতে হবে না। চেঞ্জ করলে সেই লেখাগুলো থেকেই যাবে, শুধু চেঞ্জ হয়ে নতুন স্টাইলটা পার্শ্বে বসে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এরকমভাবে আরও দেখুন টেমপ্লেট রয়েছে। এখানে দেখুন ব্রোশিওর, আমাদের অনেক সময় যে কম্পিউটার ট্রেনিং সেন্টার বা অন্য কিছুতে ব্রোশিওরের প্রয়োজন হয়, তো এখানে অনেক ধরনের ব্রোশিওরের টেমপ্লেট দেওয়া রয়েছে। এই ব্রোশিওরের টেমপ্লেটটা আমরা পছন্দ মতো নিয়ে সেটিকে আমাদের পার্সোনালাইজড যে কাস্টমাইজ করা, সেটি আমরা এখান থেকে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবো। যা যা লিখতে হবে, এডিট করতে হবে, আমাদের প্রয়োজন মতো এখানে ব্রোশিওরগুলোকে এডিট করে নিতে পারবো। তো যেটি পছন্দ সেটিতে সিলেক্ট করছি। এখানে কিন্তু অফুরন্ত অনেক রয়েছে, ঠিক আছে। এখানে দেখুন বিজনেস কার্ড লেখা রয়েছে। বিজনেস কার্ডে এখানে যেমন ভিজিটিং কার্ডগুলো হয়, উপরে দেখুন দেওয়া আছে অর্গানাইজেশন নেম, অ্যাড্রেস, এরকম প্যাটার্নের আমরা যেটা আমাদের পছন্দ সেটা নিয়ে সেটাকে ইচ্ছা মতো আমরা এডিট করতে পারবো। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কত ধরনের টেমপ্লেট রয়েছে। দেখুন এখানে বিজনেস ফর্ম, একটা বিজনেসের জন্য যে ফর্মগুলো তৈরি করতে হয় আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু এখানে খুব কম সময়ের মধ্যেই রেডি করাই আছে, শুধু সেটাকে এডিট করতে হবে। খুব কম সময়ের মধ্যেই আমরা এখানে তৈরি করতে পারবো। ক্যালেন্ডার, দেখুন ক্যালেন্ডারের পুরো ফরম্যাট এখানে দেওয়া আছে, শুধু আমাদের ডেটগুলো এবং করতে হবে, বারটারগুলো সব লেখাই, শুধু ডেটগুলো আমাকে এডিট করতে হবে, অটোমেটিক কিন্তু এখানে হয়ে যাবে। সব বিভিন্ন ডিজাইনের রয়েছে, একটি ডিজাইন না, একাধিক ডিজাইনের ক্যালেন্ডারের ফরম্যাট এখানে রেডি করা আছে, শুধু আমাদের এডিট করে নিতে হবে। আমাদের প্রয়োজন মতো শুধু এডিট করে নিতে হবে, আমরা খুব সহজে এখান থেকে ক্যালেন্ডারগুলো বানাতে পারবো, ঠিক আছে, নিজের ছবি দিয়ে বা অন্য কারো ছবি দিয়ে। তারপরে দেখুন ক্যাটলগ যে হয়, বিভিন্ন ফার্নিচার বা অন্য যে ক্যাটলগগুলো হয়, ক্যাটলগের যে ডিজাইন করা হয়, সেই ডিজাইন যে বইতে প্রিন্ট করা হয়, সেই বইয়ের ফরম্যাটটা কীভাবে তৈরি করতে হবে তার ফরম্যাটের ডেমো কপি বা টেমপ্লেট এখানে দেওয়া রয়েছে। আমাদের প্রয়োজনের মতো এটি নিয়ে সেটিকে শুধু যদি আমরা এডিট করে দিই তাহলে এখানে একটি বিজনেস কার্ড তৈরি হয়ে যাবে, ক্যাটলগ তৈরি হয়ে যাবে। তারপরে দেখুন একটি ইমেলের ফরম্যাট বানাতে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু সেই ইমেলের ফরম্যাট এখানে রেডি করাই আছে টেমপ্লেটের মধ্যে। যেটা ইচ্ছা সেটা নিয়ে আমরা নিজের ইচ্ছা মতো এখানে এডিট করে আমরা এখানে ইমেল খুব সহজেই সেন্ড করতে পারি। এখানে অনেক ধরনের ইমেলের ফরম্যাট রয়েছে। সেখান থেকে ইনভলপ, আমাদের বিজনেসের সময় বা কোনো সেন্টারের ইনভলপ বা চিঠির খাম প্রিন্ট করতে হয়, তো চিঠির খামের যে ডিজাইন সেই প্রফর্মাটি এখানে তৈরি করাই রয়েছে। সেই প্রফর্মাটি দেখে এখানে নিজের ইচ্ছা মতো নিজের অর্গানাইজেশনের নেম এবং নিজের অ্যাড্রেস এডিট করে দিতে পারবো। এছাড়াও আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যে সমস্ত টেমপ্লেটগুলোর প্রয়োজন হয়, সেই সমস্ত টেমপ্লেটের সমস্ত ডিজাইনগুলোই আমাদের এখানে রয়েছে। যেমন গিফট কার্ড, ভিজিটিং কার্ড, গ্রিটিংস কার্ড, এই সমস্ত কার্ডগুলোর ডিজাইন তৈরি করতে হয়। এই কার্ডগুলোরও যে টেমপ্লেট হয় বা ডিজাইন হয়, সেই ডিজাইনগুলো এখানে তৈরি করা আছে। সেই ডিজাইনের মধ্যে যে কোনো ডিজাইন আমরা পছন্দ করে সেটিকে নিজের মতো এডিট করে খুব কম সময়ে খুব সুন্দরভাবে প্রফেশনালি এখানে বানিয়ে নিতে পারবো। এছাড়া আমাদের যদি ব্ল্যাঙ্ক পেজের দরকার হয়, একদম সর্ব উপরে রয়েছে ব্ল্যাঙ্ক পেজে গিয়ে আমাদের নিজের ইচ্ছা মতো পেজের সাইজ নিয়ে সেই পেজের মধ্যে নিজস্ব পার্সোনাল ডকুমেন্টসও আমরা বানাতে পারবো। যদি আমাদের টেমপ্লেট ছাড়া বাইরে কোনো দরকার হয় তাহলে এখানে টেমপ্লেট ছাড়া বাইরে নিজের ইচ্ছা মতো প্রয়োজন মতো আমরা এখানে যে কোনো পেজের সাইজ, নর্মালি আমরা A4 পেজেই কাজ করে থাকি, কারণ আমাদের যে প্রিন্টারগুলো রয়েছে সেটা বেশিরভাগই 90%ই আমাদের A4 পেজ প্রিন্ট হয়। তো A4 পেজেই আমরা ম্যাটার তৈরি করে থাকি। তো মাইক্রোসফট ওয়ার্ডে যেমন আমরা যে কোনো কিছু লিখতে একটি বর্ডারের প্রয়োজন হতো বা একটি সীমাবদ্ধতা ছিল, কিন্তু এখানে নেই। এখানে টেক্সট বক্স নিয়ে যে কোনো কিছু লেখে সেই লেখাটাকে, সেই টেক্সটটিকে যে কোনো পজিশানে যে কোনো সময় আমরা সেটাকে মুভ করতে পারি এবং যে কোনো কালার, যে কোনো ডিজাইন এখানে খুব সহজে ইজিলিভাবে দিতে পারি। তো আমি এখানে লিখে নিলাম একটা টেক্সট, এখান থেকে সাইজে গিয়ে আমি সাইজটি বড় করে নিতে পারি। সাইজটি বড় করার সঙ্গে এরিয়াটি হচ্ছে না, তো এরিয়াটি সেখান থেকে ইনক্রিজ করে নিচ্ছি।
ঠিক আছে, এখানে যে কোনো জায়গায় আমি বসিয়ে দিতে পারবো, এটি কোনো বাধ্যবাধকতা নেই। মাইক্রোসফট ওয়ার্ডে যেমন সমস্ত জায়গায় কিন্তু বসানো যায় না, একটা নির্দিষ্ট এরিয়া থাকে, এরিয়ার বাইরে কিন্তু বসানো যায় না, কিন্তু এখানে যেখানে প্রয়োজন ঠিক সেইখানেই আমরা এখানে ড্র্যাগ করে মুভ করতে পারি। এখানে বিভিন্ন রকমের কালার সেম রয়েছে, যেই কালারের মধ্যে যে কোনো কালারটি আমি টেক্সটের বা ব্যাকগ্রাউন্ডের দিতে পারি। প্রয়োজন মতো কালার, প্রয়োজন মতো ফন্ট স্টাইল এখান থেকে চেঞ্জ করে খুব সহজে আমি আমার পছন্দ মতো একটি ডকুমেন্টস এখানে খুব তাড়াতাড়ি তৈরি করতে পারি। ঠিক আছে, এখানে A4 পেজের মধ্যে বিভিন্ন রকম পেজ কালার, টেক্সট কালার, পেজ শেডিং, টেক্সট শেডিং সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। খুব ইজিলিভাবে পার্টভাবে খুব ইজিলিভাবে সেই ডিজাইনগুলো আমরা এখানে তৈরি করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ডে সমস্ত ডিটিপির কাজ কিন্তু খুব সহজে করা যায় না, সেই কাজগুলো আমরা এখানে ইজিলিভাবে পাবলিশারে করতে পারি। আমাদের মাইক্রোসফট অফিস ডাউনলোড করলে পাবলিশারও সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যায়। তো আমাদের পাবলিশারের কাজটি অবশ্যই শিখে রাখা বা একটু জেনে রাখা অবশ্যই প্রয়োজন। অফিসে বসে এই সমস্ত কাজগুলো আমাদের করার প্রয়োজন হয়। এই সমস্ত কাজগুলো যদি আমাদের নিজেদের জানা থাকে, তাহলে ডিটিপির কাজগুলো আমাদের নিজেদের মেশিনে যে ইনস্টলেটি রয়েছে সেই সফটওয়্যারটি সেখান থেকে আমরা করতে পারি। এখানে বিভিন্ন ধরনের শেপও আমরা নিতে পারি, চতুর্ভুজাকারের শেপ বা বৃত্তাকারের শেপ বা তীরের ছবি, এই সমস্ত শেপেরও যদি আমাদের কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় সেটিও নিতে পারি। যে তীর দেখাচ্ছে এরকম কোনো ইন্ডিকেট করার জন্য যে তীরের ছবি, লাইনের ছবি, শেপের ছবি, বা এখানে কোনো পিকচার বা টেবিলও আমরা এখান থেকে ইনসার্ট করতে পারি। টেবিল ড্রয়িং করার সঙ্গে এখানে কটা কলামস নেব, কটা রোজ নেব, সেটা সিলেক্ট করার পরে কোন ধরনের নেব লিস্টেড সেটি নিয়ে ওকে করলে দেখুন সেই ধরনের টেবিল তৈরি হয়ে গেছে। এখানে প্রয়োজন মতো কলামস ছোট বড় যেমন আমরা এক্সেলে করি ঠিক সেম টু সেমভাবে এখানেও আমরা সেই কলামসগুলো ছোট বড় নিজের ইচ্ছা মতো করে নিতে পারি। তো এই গেল এক্সেলে পাবলিশারে যে টেবিল নিয়ে কাজ। এবার এই লেখাগুলোকে শেডিং চেঞ্জ করা, ফিল চেঞ্জ করা, টেক্সটের কালার চেঞ্জ করা এখানে খুব সহজ করতে পারি। তো পার্ট 1-এ এটুকুই। দ্বিতীয় পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। খুব শীঘ্রই আমাদের দ্বিতীয় পার্ট আসছে।